একটা হলো মার্দ, একটা আওরাত, একটা নারী, একটা পুরুষ, একটা মেল, একটা ফিমেল। আমি এইভাবে জোড়া জোড়া বানিয়েছি। আমার সৃষ্টিটাই হচ্ছে জোড়া জোড়া। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। এই একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আমার জোড়ার ভিতরে এমন একটা কারিশমা করে রেখেছি, একজন আর একজনের জন্যে পাগল হয়ে দুনিয়া করছে। এর জন্যে আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি যে জোড়া বানিয়েছি, শুধু জোড়া বানিয়ে ছেড়ে দিইনি, একজনের ভিতরে আর একজনের পেপাসাকে ভরে দিয়েছি। বলেন, বোতলে কি আছে? জি ভাই, আপনার মোবাইলের লাইট বন্ধ করেন। এই বোতলে কি আছে? তো পানির ভিতরে স্বাদ আছে। পানি জানে? পানির ভিতরে স্বাদ আছে, পানি জানে? জানে না। কে জানে? যাকে পিয়াস লেগেছে। যাকে পিয়াস লেগেছে সে জানে যে পানির কি মজা। জি। তো পুরুষের ভিতরে স্বাদ আছে, পুরুষ জানে না কি স্বাদ আছে, মহিলারা জানে। আর মেয়েদের ভিতরে স্বাদ আছে, মেয়ে নিজে জানে না যে আমার ভিতরে কি ভান্ডার ভরা আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি আয়াত পড়েছি, সেটা পুরুষ জানে। জি। क्या चीज है तू खुद तुझे मालूम नहीं है। তুই যে কি জিনিস তুই জানিস না, আমি জানি রে নারী। কত স্বাদ, কত আনন্দ, কত লালসা, কত চैन, কত সুতুন, কত প্রেম প্রীতির ভান্ডার আল্লাহ তোর ভিতরে ভরে রেখেছে। এটা নারী জানে না। একটা নারী কি জিনিস, তার কাছে কোন স্বাদ আছে, মজা আছে, একটা পুরুষকে জিজ্ঞেস করলে সে বলে দিবে। পুরুষ নিজে জানে না তার কাছে কোন সম্পদ আছে, কোন স্বাদ আছে, ওটা নারীকে জিজ্ঞেস করলে বলে দেবে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি শুধু জোড়া জোড়া বানিয়েছি। আর কবি বলছেন, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আল্লাহর কারিশমাটা কেমন! একজন আরেকজনের জন্য পাগল। আজকে পুরুষ তার মাথার চুলকে কাটছে, নখ কাটছে, গোঁফগুলোকে ঠিক করছে, দাড়িগুলোকে সুন্দর করে বানাচ্ছে। কেন? নারী আছে বলি। নারী আছে বলি তাকে সাজতে ভালো লাগছে। আর একটা নারী ঠোঁট পালিশ, গাল পালিশ, লিপস্টিক, সে কসমেটিক্স ব্যবহার করছে কেন? পুরুষ নামে সম্পদ পৃথিবীতে আছে বলি তাকেও সাজতে ভালো লাগছে। অতএব ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমার সৃষ্টির ভিতরে কারিশমা রয়েছে। একটা আয়াত পড়েছি, ওটার দিকে 2 মিনিট পরে যাব, আবার এই কথাগুলো আসবে। এখান থেকে সমাপনী দিলাম। নারী কি জিনিস আর পুরুষ কি জিনিস? জি। পুরুষকে আল্লাহ পুরুষই বলেছেন। পুরুষকে আল্লাহ পুরুষই বলেছেন। আর নারীকে আল্লাহ কি কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম
আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। এই আয়াতের শেষকালে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলে বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিলে। কিসের চ্যালেঞ্জ? আগে ঘটনাটা শুনেন, ঘটনাটা দেওয়ার পর চ্যালেঞ্জ মেরে দিলে আল্লাহ, লিকাউমি ইয়াতাফাক্কারুন, হে ফিকির করনেওয়ালারা, গবেষণা করনেওয়ালারা, খুঁজে বের করে দে তোদের কত রস আছে, তোদের কত ক্ষমতা আছে, খালি খুঁজে বের করে দে। কি ব্যাপারে গো? আয়াত, আয়াত মানে নিশানা, আয়াত মানে নিশানা। আল্লাহকে যে আমরা খুঁজবো, আল্লাহকে যে পাবো, আল্লাহ হলো জান্নাতের শেষ নিয়ামত। সেই আল্লাহকে জান্নাতে পাওয়া যাবে, কিন্তু পৃথিবীর বুকে কিছু এমন প্রতীক চিহ্ন আছে যা দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কেমন? আসমান, জমিন, চাঁদ, সূর্য, দিন রাতের পরিবর্তন, এগুলো কোরআনের আয়াত আছে। এগুলো আয়াত আমি পড়ছি না, লম্বা সময় হয়ে যাবে বলি। তারপরও একটা ছোট্ট আয়াত আপনাদেরকে বলে দিই। আল্লাহ বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন ভরা রয়েছে আসমান জমিনে। সূরা গাসিয়াতে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। কত সুন্দর করে আল্লাহ বলছেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে। হাজি, তুমি কি করে আল্লাহকে পেলে? আসমান দেখে আমি চিন্তা করলাম নিশ্চয় আল্লাহ আছে। জমিন দেখে আমি চিন্তা করলাম এই জমিনে একই মাটিতে ফসল হচ্ছে, কোনোটা তিতা, কোনোটা ঝাল, কোনোটা লবণাক্ত, কোনোটা মিষ্টি অম্ল তিক্ত ঝাল। সেই মাটিরই ফসল ফলে সাদা বেগুনি লাল, কারো রং লাল, কারো রং সাদা, কারো বেগুনি। জি শেখ সাদি বলছেন, নিহাদ না লেফিরো যাদার সুলবেসং গুলেলা লেদার সা খেফিরো যে রং। হে আল্লাহ, তোমার কারিশমা শেষ করা যাবে না। যেদিকে তাকাচ্ছি খালি তোমার কারিশমা দেখছি। গাছটা সবুজ, ডাল সবুজ, বৃত্তি সবুজ, ফুলটা লাল। কে রং দিয়ে গেছিল ফুলে? লাল তুলিটা কে বুলিয়েছিল? আল্লাহ বলছে, এতগুলা খুঁজে পেয়েছিস, তোদের তো ব্রেন খুব আছে, তা আর একটা খুঁজে বার কর। আল্লাহ নিজে বের করে দিছে। ওমিন আয়াতিহি, আমার যতগুলো নিদর্শন হে জ্ঞানী ব্যক্তি তোমরা দেখেছো, তোমরা তোমাদের লিস্টে এনেছো যতগুলো। কারো ব্রেনে 50টা এসেছে, কারোটা 100টা এসেছে, 1000টা এসেছে। তুমি আর একটা সিরিয়াল নাম্বার বাড়িয়ে দিয়ে গণনাতে ভরে নাও। সেই নিশানাটা কি? আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোর বিবিকে তোর আত্মার নিগরান রস থেকে আমি বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, এবং তার ভিতরে আমি কি কি ভরে দিয়েছি? চয়ন সুতুন ভরে দিয়েছি, এবং শান্তির ভান্ডার ওই মেয়েটির ভিতরে ভরে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় এটা আমি আল্লাহ জ্ঞানী ব্যক্তিদের জন্য একটা গবেষণার বিষয় বানিয়েছি। আমার বক্তব্যটাকে 2 মিনিটের জন্য ব্রেক করব, 2-5 মিনিট। অন্য একটা বিষয় নিয়ে আসতে হবে, নাহলে এই জায়গাটা বুঝতে পারবেন না। ছোট্ট করে একটা প্রোগ্রাম অন্য দিক থেকে নিয়ে আসছি, খালি এইখান থেকে বন্ধ থাক। আমি তোর বিবিকে তোর আত্মার মানে
নিগরান থেকে, জুস থেকে আমি বানিয়েছি। তোরা বকবি নাকি? হে না, আমি বকবো? ওই মাইক এনেছিস বলি কি তোদের রস বেড়ে গেছে নাকি? মাইকে সাউন্ড নাই, কত কষ্ট করে বলছি না, ঠিক আছে ব্যবসা চাঁড়ে উঠে যাবে। একটু মাইকে সাউন্ড নাই, ভেড় ভেড়ানি মাইক এনেছিস, আবার কলার ফাঁট দেখাইছিস পেছনে বসে বসে। কত কষ্ট করে চালাইছি, জালসে টালসে নাই বলি তো। খেয়াল করেন এই জায়গাটা, আমিও আপনাদেরকে একটু কেটে কেটে বলছি। আমার এখানে দুটো জিনিস আছে, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দুইজনার সাথে দুইজনার সম্পর্ক খুব কাছাকাছি। দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না। বেশি সময় নিব না এটাতে, কারণ বিবির একটা অংশ এখানে ঢুকে আছে বলি এই বিষয়টা আপনাদেরকে আগে জানাতে হচ্ছে। কোরআন পড়তে এসছেন মক্তবে, ঠিক আছে, কিন্তু আগে কায়দাটাকে নিগড়িয়ে পড়িয়ে নেবে শিক্ষক, তবেই কোরআন হাতে দেবে। তো এখানে একটা শব্দ ঢুকে আছে, ওটাকে আমি বের করছি। দেহ ছাড়া আত্মা থাকে না, আর আত্মা ছাড়া দেহ বাঁচে না। এদের দুইজনের সম্পর্ক খুব নিবিড়। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোর বিবিকে তোর আত্মার নিগ্রান থেকে বানিয়েছি, বাম পাঁজরের হাড্ডি থেকে বডি, কিন্তু আর সর্বস্ব মানসিকতাটা তোর আত্মার সাথে সম্পৃক্ত। এখন একটা দুটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, গোটা বায়ানে শুধাবো না, মাঝে এখন দু একটা কথা জিজ্ঞেস করব, আর আপনারা জোরে না চিল্লিয়ে হালকা সুরে উত্তরটা দেবেন। পৃথিবীতে একটা হলো মা, আর একটা হলো আব্বা, আর একটা হলো বিবি। একটা হলো মা আব্বা, আর একটা হলো বিবি। সব থেকে প্রেমের মহব্বতের মানুষকে, মা বাপ না বিবি? জি না, বিবি, মা বাপ নয়, মা বাপ নয়, বিবি। খালি একটা মেয়েদের বায়ান করেন, মেয়েদের বায়ান করেন, আমার মন মতো বায়ান করতে দেন না আপনারা। আজকে যদি তফসির করতাম সূরা হুমাযার তো অনেক ভালো হতো, এগুলো শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। বিবি কেন? মা বাপের ওপরে বিবি চড়ে গেল কেন? শুনেলেন, আমরা বিবিকে অবজ্ঞা সুরে দেখে 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 সংসারে অশান্তির ঢেরি লাগিয়ে দিয়েছি। মা বাপকে অবজ্ঞা করলে অভাব হয়, শিক্ষককে অবজ্ঞা করলে বেইজ্জতি হয়, ইজ্জত হাতছাড়া হয়ে যায়, প্রতিবেশীকে অবজ্ঞা করলে উপকার নষ্ট হয়ে যায়, সে সবসময় বিপদে পড়ে। আর বিবির প্রতি যদি কারো অবজ্ঞা থাকে তাহলে ওই সংসারে অশান্তি বিরাজ করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাপের থেকেও বিবিকে প্রেম জগতে ওপরে রেখেছে। তার এক নম্বর কারণ হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবিকে আত্মার নিগরান থেকে বানিয়েছেন। তাই আমার আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে। একদম আল্লাহর রাস্তা দিচ্ছি, একজনও উঠবেন না ওদিকে, মিজাজটাই নিয়ে যাবেন না। ওটা যা হচ্ছে এক শ্রেণীর লোক এই জালসার পাশে পাশে ঘুরছে, মনটা ভেঙে গেলে বায়নের আসল জায়গাটা পাবেন না। আল্লাহর রাস্তা দিচ্ছি, আপনারা উঠিয়েন না। এখন
ঘটনাটা হচ্ছে দেখেন, একটা হলো আত্মা, একটা হলো দেহ। এই দুটো আগে বলে নি। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ভাঙে যায়, ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আরেকবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের যদি কোনো রোগ হয় তার ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আলামে আরওয়া থেকে। আত্মা আবার ধ্বংস হবে না, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আবার আত্মার যদি কোনো রোগ হয় তার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার মিলিয়ে নেন, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহ তৈরি হয়েছে মাটি থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ ব্যাপারে আয়াত বলে দিয়েছেন, তোদেরকে মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আত্মা তো এসেছে আলামে আরওয়া থেকে, আল্লাহ পাঠিয়েছেন আলাস্তু বিরব্বিকুম বলে। আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। ইরজি ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না। আত্মাকে আজরাইল নিয়ে যায়, দেহকে নিয়ে যায় না। তাহলে আত্মা ফিরে যাবে আবার আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার বিবিকে, বিবির সাথে দেহের সম্পর্ক নয়, বিবির সাথে আত্মার সম্পর্ক রয়েছে। তার মানে ওটা হলো আলামে আরওয়া থেকে আপনার সঙ্গিনী, আলামে আরওয়া থেকে আপনার অর্ধাঙ্গিনী। সেই আত্মা যত দূর দৌড়বে বিবি আপনার সঙ্গিনী হবে। অতএব পৃথিবীর সব থেকে নিকট একদম প্রেমিকা, ভালোবাসা যে, সে হলো বিবি। বিবির ওপরে কেউ হতে পারে না। এক নম্বর। দু নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, সব থেকে আপনার মহব্বতের মানুষ কে? না আয়েশা। ভরা মজলিসে, একদম মসজিদে নববীতে একা একা লয়। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হচ্ছে আপনার মহব্বতের মানুষ কে? না আয়েশা। তৃতীয়বার বলা হচ্ছে পুরুষের ভিতরে কে? না বলছে আয়েশার আব্বা। তারপরেও আয়েশার নাম যাচ্ছে না। জি। 3 নম্বরে চলেন, 4 নম্বর বলে এখান থেকে বেরিয়ে আসবো। 3 নম্বরে কি? 3 নম্বর হলো পৃথিবীর প্রথম মানুষকে আদম। পৃথিবীতে প্রথম এসছে রাত। পৃথিবীতে প্রথম মসজিদ কি? মসজিদে হারাম। এইভাবে সব প্রথম প্রথম আছে। তাহলে পৃথিবীতে যত আত্মীয় তৈরি হয়েছে, মা বাপ ভাই বোন খালা নানা নানি ফুফু দাদা দাদি শ্বশুর শাশুড়ি, এইভাবে যত আত্মীয় তৈরি হয়েছে, প্রথম আত্মীয়তা কি? স্বামী স্ত্রী আদম হাওয়া। আল্লাহ আদম আর হাওয়াকে দিয়ে পৃথিবী আবাদ করেছে। তাহলে জেনেলেন আদম হাওয়া মানে স্বামী স্ত্রীর পেট থেকে মা বাপের জন্ম হয়েছে, কিন্তু মা বাপ থেকে স্বামী স্ত্রী জন্ম হয়নি। অতএব এই সম্পর্কটাকে আল্লাহকে অনেক ভালো লেগেছে। 4 নম্বরটা খেয়াল করে শুনেলেন, দেহ যেমন মাটিতে ধ্বংস হয়ে যাবে, আপনার স্ত্রী ছাড়া বাকি যত আপনার নিকট লোক রয়েছে, নিজের মা বলেন আব্বা বলেন ছেলে বলেন মেয়ে বলেন বেটা বলেন বেটি বলেন মামা বলেন খালা বলেন
চাচা বলেন, ফুপু বলেন, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, শ্বশুর শাশুড়ি, যত আত্মীয় রয়েছে তাদের সাথে দেহের সম্পর্ক আছে। আর একটাই মাত্র রয়েছে স্ত্রী, তার সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে। আত্মা যেমন মরে না, আত্মা যেমন ধ্বংস হয় না, আত্মা ট্রান্সফার হয়ে হয়ে চলে যায়। প্রথম থাকে আলামে আরওয়াতে, তারপরে আসে দেহতে, এরপরে কবরে দেওয়া হবে, হাসরে দেওয়া হবে। আত্মা জান্নাত যাবে, জাহান্নাম যাবে। তেমনি বন্ধুরে, এই আত্মীয় এমন একটা আত্মীয়, স্বামী স্ত্রী, এটা কিয়ামতের দিনও ধ্বংস হবে না। এরা জান্নাতেও গিয়ে এক জায়গায় হয়ে যাবে। তার কারণটা শুনেলেন, আমি যদি জান্নাতি হয়, আমার আব্বা যদি জান্নাতি হন, আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার রক্তের সন্তানের জান্নাত আলাদা, আমার বেটার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, ফুপুর জান্নাত আলাদা, খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। এক জায়গায় হবে না। আর স্বামী স্ত্রীটাকে আল্লাহকে কত ভালো লেগেছে, দুজনই যদি জান্নাতি হয় তো একই জান্নাতে দুজনই থাকবে। কেউ শুবে না, কাকু উঠিন, আমি শুভ কি করে? সামান নেবেন কিন্তু শুতে দিব না। হ্যাঁ, এইগুলোই ঘটনা জলসাতে ঘটে। বলে বড় হুজুর এসে তুমি কেটে পড়ো। এই জান, ওই পানির বোতলটা কই? ঠিক আছে, আপনাদেরকে বুঝাতে পারলাম। যত আত্মীয় আছে তাদের জান্নাত। আর আপনারাকে জালসা শুনতে হবে না, বাড়ি যান। খুঁড়ে সালাম, পায়ে সালাম করছি, বাড়ি যান। বহুত কষ্ট করে লোকটিকে আটকে রেখেছি, যেটি ঘুরে এসে বসছেন ওটি বাড়ি যান। খানিকটা বিবেক থাকা দরকার আছে। কি যে কষ্ট হচ্ছে আমাকে বায়ান করতে আজকে। শালা যত বিচার এইখানে এসে করছে ওরা। কে বসে যাও বলছে? ও লজ্জা শরম বলে থাকা দরকার আছে। দাঁড়িয়ে কেন আছিস? বস। আমি আপনাদেরকে এতক্ষণ যেটা বুঝালাম সেটা কি, যে মা বাপ যত আত্মীয় আছে সবাই ধরেন জান্নাতে আমরা গেলাম, কিন্তু জান্নাত আলাদা হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর জান্নাত কিন্তু এক জায়গায় হবে। আল্লাহকে কত ভালো লেগেছে ওটা। এই পর্যন্ত শেষ। মাঝে আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে, তাহলে কি মা বাপের মূল্য নাই? জি, আমি ভাষা ভুল বলিনি। আমি বলেছি প্রেমের মহব্বতের মানুষ হলো বিবি, আর ইবাদত আর খিদমতের মানুষ হলো মা আব্বা। মা আব্বাকে তিল পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। ওটা হলো খিদমতের জায়গা, ইবাদতের জায়গা। মা বাপের খিদমত করবেন, আপনার ইবাদত হবে। মা বাপের দিকে নজর তুলে রহমতের নজরে দেখবেন, ইবাদত হবে আপনার জন্যে। এর জন্য ওটাকে প্রেমের জায়গা বলছি না। আর প্রেমের জায়গা হলো বিবি। আল্লাহ বলছেন কি দেখেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আমি আর একটা নিদর্শন তোদেরকে বলছি, আজওয়াজান, তোদের বিবিকে তোদের আত্মা নিগড়ানো থেকে বানিয়েছি। একবার মুখ খুলেন, আমার বুকের দিকে তাকান। এটা হলো ডান দিক, এটা হলো বাম দিক। এটা হলো ডান দিক, এটা হলো বাম দিক। ইসলামের ডানটা ভালো, ডান হাতে দাও, ডান হাতে লাও, ডান হাতে মুসাফা করো, ডান হাতে পান করো, ডান হাতে খাও, ডান দিক থেকে পরিবেশন করো। কিন্তু আমার আল্লাহ বাম দিক থেকে কেন বিবিকে নিল পাসলি? ওর ডান দিকার হাড্ডির কি কমি ছিল? বাম দিক থেকে কেন নিল? এবং আত্মা নিগড়ানো কেন বলা হলো? বন্ধুরা আমার, সবাই নিজের নিজের বুকে হাত দিয়ে দেখেন আপনার বাম দিক কি রয়েছে। দিলের স্পন্দন, হৃৎপিণ্ড দপদপ করছে।
এ জায়গায় আছে মহব্বতের ভান্ডার, বাম দিকেই রয়েছে গোডাউন যেখানে প্রেমকে ভরে রাখা হয়, বাম দিকেই রয়েছে দিল। আমার আল্লাহ বলছেন তোর প্রেমিকাকে তোর দিল থেকে বানালাম, দিলের স্পন্দনের কাছে রাখলাম, সব সময় যেন তাকে সিনার সঙ্গে জড়িয়ে রাখবি। এই স্পন্দন থেকে বানিয়েছি, এটা হলো আমি আল্লাহর কারিশমা। একটা রোগের কথা বলি, ক্যান্সার যেমন রোগ, ডায়াবেটিস যেমন রোগ, সুগার যেমন রোগ, পৃথিবীতে একটা রোগ আছে বিশেষ করে মহিলাদের। আর এই রোগটা আবার কোন মহিলাদের আছে? যেগুলো বুড়ি মাল ওদের।